ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে আগামীকাল, আর তার আগে বৈঠকের আগের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় কি বুক করে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস? দেশের সব নেতাদের থেকে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। কংগ্রেস 3 রাজ্যে হেরেছে, জমিদারি নীতি চলবে না, এমনটাই বলেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ তার বক্তব্য, আগামীকাল যেহেতু বৈঠক রয়েছে জোটের, আর সেই জায়গায় তার ঠিক আগের দিন ইন্ডিয়া জোটের বৈঠকের ঠিক আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ করে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। দেশের সব নেতাদের থেকে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। কংগ্রেস 3 রাজ্যে হেরেছে, জমিদারি নীতি এখানে চলবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং অভিজ্ঞতা গ্রহণযোগ্য বলেও দাবি করেছেন কুণাল ঘোষ। তাই তাকে সামনে রেখে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। ঠিক কি বলেছেন কুণাল ঘোষ, শোনাবো। কংগ্রেসের ভুল, কংগ্রেসের জমিদারি নীতি এগুলো চলবে না। কংগ্রেসের জমিদারি নীতির জন্য 3টে রাজ্যে গিয়ে মুখ পুড়েছে, তাতে ইন্ডিয়া জোট নিয়ে মানুষের কোয়েশ্চেন তৈরি হয়েছে। অবিলম্বে সেই ভুল কংগ্রেসকেই শোধরাতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্য যে সিনিয়র নেতারা রয়েছেন তাদের মুখ রেখে ইউনাইটেডলি একটা সংঘবদ্ধ ইন্ডিয়া বিকল্প জোটের স্পিরিট সামনে রাখতে হবে। কুণাল ঘোষের বক্তব্য শুনলেন। কংগ্রেস 3 রাজ্যে হেরেছে, জমিদারি নীতি এখানে চলবে না, সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে এই ইন্ডিয়া জোট নিয়ে একটা কোয়েশ্চেন তৈরি হয়েছে, এমনই বলছিলেন কুণাল ঘোষ। ভুল তাদেরকেই শোধরাতে হবে, এমনই বক্তব্য কুণাল ঘোষের। আগামীকাল বৈঠক রয়েছে ইন্ডিয়া জোটের, আর তার ঠিক আগের দিন আজ মমতাকেই মুখ করে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। দেশের সব নেতাদের থেকে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। কংগ্রেস 3 রাজ্যে হেরেছে, জমিদারি নীতি আর চলবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং অভিজ্ঞতা গ্রহণযোগ্য বলে দাবি করেছেন কুণাল ঘোষ। যেহেতু কংগ্রেস 3 রাজ্যে হেরেছে, আর তাই সাধারণ মানুষের মনের মধ্যে জোট নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে, তাই ভুল তাদেরকেই শোধরাতে হবে, এমনই বলছেন কুণাল ঘোষ। আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক, 4র্থ বৈঠক ইন্ডিয়া জোটের, তার আগের দিন মমতাকেই মুখ করে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। কোনো গোষ্ঠীর বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রথম এবং শেষ কথা, তার হাতেই প্রতিষ্ঠা, তিনি মুখ, তার আত্মত্যাগ, তার লড়াই, তার উন্নয়ন, তার উপর তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। আবার যুগের সঙ্গে সময়োপযোগী প্রাসঙ্গিক কর্মসূচি নিয়ে দক্ষ সেনাপতির ভূমিকায় চলে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দুর্বার গতিতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে এগিয়ে চলবে এবং সর্বভারতীয় ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কুণাল ঘোষের বক্তব্য শুনলেন। আমরা কথা বলবো কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যতা, কুণাল ঘোষ তিনি বলছেন যে কংগ্রেস 3 রাজ্যে হেরেছে, জমিদারি নীতি এখানে চলবে না, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ এবং অভিজ্ঞতা গ্রহণযোগ্য বলে দাবি করছেন কুণাল ঘোষ। আগামীকাল বৈঠক করেছে, তার আগে কুণাল ঘোষের এই বক্তব্যকে কিভাবে দেখছেন? তো বিজেপির দাদন খেলে ওরকমই কথা। কুণাল ঘোষের বক্তব্য তো ওরকমও ছিল যে কালীঘাটের সব বেনিফিশিয়ারি, কালীঘাটের সারদা নারদার তদন্ত করলে কালীঘাট যান। কোন কথাটা বিশ্বাস করবো বলুন তো? আসলে বিজেপির কথা তো চলে, তো তাহলে ওনারা এই ধরনের কথা বলবেন। ইন্ডিয়া জোটের বৈঠকের আগে উনি বলছেন যে অমুক তমুক কে নেতা হবে, কে নেত্রী হবে। মানে মানুষের বিয়েই হলো না, ছেলেও হয়ে গেল, অন্নপ্রাশনের নামও রেখে দিলেন কুণাল ঘোষ। তাহলে আমি জানি না কুণাল ঘোষের এইসব তথ্য কোথা থেকে পান। আসলে কুণাল বাবুদের দেখলে, তৃণমূলকে দেখলে আমাদের ওই ত্রিপুরার কথা মনে পড়ে, মেঘালয়ের কথা মনে পড়ে, পার্লামেন্টের 69টা বিলের কথা মনে পড়ে, আমাদের ত্রিপুরার কথা মনে পড়ে। তো বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে দুর্বল করে বিজেপির হাত শক্ত করতে কুণাল বাবুরা যথেষ্ট শক্তিশালী। তো ফলে এইসব কথাবার্তা বলছেন, এসব কথা কিছু কাজ হবে না বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ। ইন্ডিয়া জোটের বৈঠক, তার ঠিক আগের দিন, অর্থাৎ কাল বৈঠক রয়েছে, তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা কথা বলবো প্রবীর, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর। আগামীকাল বৈঠক, তার আগে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের এই বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ? দেখো, আগামীকাল ইন্ডিয়া জোটে 4র্থ বৈঠক হতে চলেছে দিল্লিতে, এবং তার আগেই কিন্তু তৃণমূল কংগ্রেস সুর চড়াতে শুরু করেছে। এবং কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি পরিষ্কার জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুখ করে সামনে এগোনো যায় তাহলে সেই জোটের বিশ্বাসযোগ্যতা বাড়বে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারও ব্যাখ্যা দিচ্ছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে 3 বারের মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ, 2 বারের কেন্দ্রীয় মন্ত্রী, এমনকি রেল মন্ত্রী তিনি ছিলেন।
সুতরাং তার যে প্রশাসনিক অভিজ্ঞতা, তার যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেটা অনেকটাই বেশি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করেই এগোনো উচিত বলে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে দাবি করতে শুরু করেছে। এবং তুমি যদি লক্ষ্য করো, দেখবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বলছেন, যে কলকাতা দাঁড়িয়ে বলেছেন যে আমরা লিড করব। সুতরাং কোথাও না কোথাও এই যে কংগ্রেসই মনোভাব, জোটের মধ্যে যে কংগ্রেস সর্বসর্বা, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে বলে দাবি করছে কুণাল ঘোষ। এবং বিশেষ করে 3টে রাজ্যে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এই রাজস্থান, এই 3টে রাজ্যে কংগ্রেস হেরে যাওয়ার পরে, ভরাডুবির পরে কিন্তু তৃণমূল কংগ্রেস তারপর আরো সুর ছড়িয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস চাইছে মুখ করে এগোতে, এবং আগামীকাল জোটের বৈঠক বোঝা যাচ্ছে। প্রবীর, ধন্যবাদ। আর এই বিষয়ে নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শুনুন। কুণাল বাবুর মাথা খারাপ হয়েছে, বহুদিন জেলে থাকার ফলে ওনার ট্রিটমেন্ট দরকার। মাথা খারাপ না হলে এই কথা কেউ বলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজস্থানে গিয়ে ভোট প্রচার করলে তৃণমূল সিট পাবে? কুণাল বাবুকে আমি চ্যালেঞ্জ করছি, রাজস্থানে তৃণমূলে একটা সিট জিতে দেখান দেখি। যদি দেখাতে পারেন তাহলে বিজেপি সামনেবার বিধানসভা ভোটে লড়বে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।